আমার মনে হচ্ছে কি আমি সমুদ্রের মধ্যে একটা কলা গাছ নিয়ে বা একটা ভেলা নিয়ে নেমে পড়েছি, কারণ এই প্রোডাক্ট সম্পর্কে বাংলাদেশে শতভাগ ধারণা ছিল না। তখন খুবই হতাশার মধ্যে আমাকে অনেকেই হতাশাগ্রস্ত করেছে, কিন্তু আমি প্রফিটের কথা চিন্তা না করে, আমি পরিবেশের কথা চিন্তা করে, দেশের মানুষের কথা চিন্তা করে যে আমি যদি এক বিন্দু পরিমাণ হেল্প করতে পারি পরিবেশের, এটা আমার জন্য একটা বড় অর্জন। যদি সে প্রপার ইনভেস্টমেন্ট করতে পারে, এটার লাইসেন্স খুব ইজি, ট্রেড লাইসেন্স, টিন্ট সার্টিফিকেট দিয়ে কাজ শুরু করতে পারে। ইভেন এটাতে ভ্যাট ট্যাক্সও মৌকুফ রয়েছে। আমাদের মাধ্যমে বাংলাদেশে প্রবাসী যারা আছে দেশে এসে আজকে সফল ব্যবসায়িক হয়েছে এবং আমাদের গাইডলাইনের মাধ্যমে তারা স্টেপ বাই স্টেপ এগিয়ে গিয়েছে। ইটের ভাটা তো অনেক বড় একটা প্রজেক্ট, অন্তত 2-4-5 একর জায়গার নিচে ইটের ভাটা হয় না, কিন্তু এই ধরনের প্রজেক্ট করতে গেলে আপনার 1 বিঘা জায়গা বা 2 বিঘা জায়গায় যথেষ্ট। ইটের ভাটায় সাধারণত 50 জন 60 জন কর্মচারীর দরকার হয়, এখানে 10 জন ব্যক্তি হলে মোটামুটি 30,000 প্রোডাকশন দেওয়া সম্ভব। এতে সুবিধা হচ্ছে একটি ইট গাঁথনি দিলে 5টি ইটের সমান গাঁথনি এট এ টাইম হয়ে যাচ্ছে। এটার মধ্যে হলো থাকার কারণে টেম্পারেচার কন্ট্রোল হয়। শীতের দিনে রুমের মধ্যে গরম অনুভব হয়, গরমের দিনে শীত বা ঠান্ডা অনুভব হয়। এছাড়াও এটার বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রায় 25 থেকে 30% বিল্ডিংয়ের ওয়েট কমে যায়। ওয়েট কমলে কনস্ট্রাকশন খরচ কমে যায়। এই যে জানালা থাকে, জানালার 2 ধারে আমরা 2টা রড দিতে পারি। এই রডের মধ্যে আমরা যখন কংক্রিট ঢেলে দিব তখন এটা কলামের মতো কাজ করবে। যখন আর্থকোয়ার্ট তৈরি হয় তখন অতি সহজেই এই ওয়ালটা ভেঙে বাইরে পড়বে না বা ভিতরে আসবে না। আসলে এটা একটা আবেগ, দেশের প্রতি ভালোবাসা থেকেই শুরু। একদিন হঠাৎ চাপকল চাপতে গিয়ে আমার এই লজিকটা মাথায় আসলো যে চাপকলে চাপ দিলে যেভাবে পানি ওঠে এবং নিচে একটা প্রেশার তৈরি হয়, ঠিক আমি একটা লিভার মেশিন তৈরি করি যেটাতে চাপ দিয়ে আমি কম্প্রেস করে ব্লকটা তৈরি করতে পারবো। সেই থিঙ্কিং থেকেই ব্লকের মেশিনের একটা আমি ডিজাইন করে ফেললাম। চায়না মেশিনটা আমরা ফিজিক্যালি দেখতে পাচ্ছি, আর আমাদের মেশিনটা চাইনিজরা কিন্তু দেখে না। তো আমরা কি করেছি, ধাপে ধাপে ডেভেলপ করেছি এবং তাদের মেশিনগুলো আমরা পরিদর্শন করেছি। ওদের যে ল্যাকিংসগুলো আছে সেই ল্যাক্সটা আমরা এখানে ফুলফিল করেছি। ওদের যে হাইড্রোলিক প্রেশার, ওর থেকে আমরা প্রেশার বেশি দিচ্ছি। ওদের যে ভাইব্রেশন ফোর্স, সেখান থেকে আমরা ফোর্স বাড়িয়ে দিচ্ছি, যার ধরুন আমাদের মেশিনের যে প্রোডাক্টটা তৈরি হয় এটা পিএসআই ওদের থেকেও বেশি আসে। একটা মজার ঘটনা বলি, এক ভদ্রলোক উনি প্রবাস থেকেই ফোন দিয়েছেন, দেশে আসার পরে আমার থেকে মোল্ড নিল। তারপরে উনি মোল্ড নিয়ে নিজে ব্লক তৈরি করে ডুপ্লেক্স বাড়ি করে ফেলেছে। 25 থেকে 30% তো এমনিতেই কমে, যখন নিজে তৈরি করে তখন আরও একটু কমে খরচ। এখন বর্তমানে ইটের ভাটার টোটাল লাইসেন্স দেওয়াই বন্ধ, নবায়নও হচ্ছে না, কয়লার দাম বেশি। সর্বসাকুল্যে ইটের ভাটা অচিরেই বন্ধ হয়ে যাবে। 2-4-500 করে ইটের ভাটা সরকার ভেঙে দিচ্ছে, তবে রেশিও হারে ব্লক ফ্যাক্টরি বাড়বে, ইটের ভাটাও কমবে। একটা ইটের ভাটার ক্ষেত্রে 14 থেকে 15টি লাইসেন্স লাগে, কিন্তু একটা পরিবেশ বান্ধব ব্লক ফ্যাক্টরি করতে তার 2 থেকে 3টি লাইসেন্সই যথেষ্ট। একটা ইটের ভাটা শুরু করতে হলে কিন্তু অনেক বছরের অভিজ্ঞতা লাগে, কিন্তু এই ধরনের একটা ব্লক ফ্যাক্টরি করলে আধা ঘন্টার অভিজ্ঞতা থেকে শুরু করতে পারে। যদি বড় মেশিন হয় সেক্ষেত্রে আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে দিই। সারা পৃথিবীতে ভারত, বাংলাদেশ, মায়ানমার, কিছু দেশ ছাড়া মধ্যপ্রাচ্য এবং ইউরোপ আমেরিকাতে ব্লকের এই ব্যবহার বেশি। প্রবাসীরা এটাকে হিউজ পরিমাণে নিচ্ছে, যেখানেই ফ্যাক্টরি হচ্ছে তারা দূর দূরান্ত থেকে ওখান থেকে ব্লক নিচ্ছে এসে। পুরো বাংলাদেশ ব্যাপী যেখানে করবে সেখানেই সুযোগ আছে এটার। সাধারণত ইম্পোর্টাররা একটা অফিস নিয়ে উত্তরার মতো জায়গায় বসে, তাদের আর কোনো বাকি সেট আপ থাকে না। কিন্তু আমাদের সুবিধা হচ্ছে আমাদের একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে এখানে, চাইলেই যে কোনো টাইমে ফোন দেওয়া মাত্রই আমাদের সার্ভিস টিম পাঠিয়ে দিতে পারি, যার ধরুন আমাদের সার্ভিসটা বেটার পাওয়া যাবে। আমরা প্রথমত একজন প্রবাসী 5 বছর 10 বছর থেকে 10-20-30 লাখ টাকা আর্ন করে নিয়ে আসে, আমরা চাই না সে একবারে 30 লক্ষ টাকা ইনভেস্ট করুক। আমরা তাকে এমন একটা গাইডলাইন দেই যে আপনি এমন একটি মেশিন নেন, প্রোডাকশন কম হোক, কোয়ালিটি হেভি হবে, এবং ওইটা নিয়ে আপনি মার্কেটিং করেন। আপনার ব্লক দিয়ে বাড়িঘর হোক, তারপরে যখন আপনার চাহিদা বাড়বে আপনি বড় মেশিন নেন। যখন আপনার বিজনেসটা গ্রো হবে আপনি 50 লাখ টাকা ইনভেস্ট করতেও আপনার অসুবিধা হবে না। এখানে এটা হচ্ছে ইউনিপেভার, এটা হচ্ছে ব্রিক্স, সলিড ব্রিক্স, এটা হচ্ছে হলো ব্লক, এটা হচ্ছে লোড বিয়ারিং হলো ব্লক, এছাড়াও রয়েছে পার্কিং টাইলস। প্রায় 15 থেকে 16টা আইটেমের ব্লক ব্রিক্স এই মেশিন দিয়ে করা সম্ভব।